তারা যখন চলে যাবে না, তখন আপনার মনে হবে যে আমি যদি এটা খাওয়াতে পারতাম, আমি যদি এটা করতে পারতাম। আসসালামু আলাইকুম। আপন মানুষ চলে যাওয়া সবচেয়ে কষ্টের। যাদের আপন মানুষ চলে গেছে তারাই বুঝবে আপন মানুষ চলে যাওয়ার কষ্টটা কতখানি বেদনা দেয়। এই বছরের গত রমজান মাসে আমার নানি মারা যায়। আমার নানি মারা যাওয়ার পর আমার নানা তার স্ত্রীর শোকে কষ্টে সে খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। এই গত মঙ্গলবার দিবাগত রাত তিনি 11টার পর 11:40 থেকে তিনি দুনিয়া থেকে চলে যান। বুধবারে জানাজা করলাম। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে যারা আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এই দুজন। তারপরে আমার প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা। তো আমার নানা নানি ব্যাপারে শুধু কথা বলতে আসিনি, আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেককে অনুরোধ করব, যাদের প্রিয় মানুষ রয়েছে তারা প্রিয় মানুষ বেঁচে থাকতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। মারা যাওয়ার পরে আপনি আর খুঁজে পাবেন না তাদেরকে। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদা দাদি যে বেঁচে আছে, যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যারা আপনাকে সব কিছু দিয়ে ভালোবাসে, সব কিছু দিয়ে ভালোবাসে, কোনো স্বার্থ না দেখেই ভালোবাসে, এমন ব্যক্তিদেরকে আপনারা গুরুত্ব না দিয়ে অবহেলা করেন না। যখন তারা চলে যাবে তখন বুঝতে পারবেন, কিন্তু তখন আপনার কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তাদেরকে ডাকলে আর কোনোদিন সাড়া দিবে না। আপনি তাদেরকে হাজারো কাছে চাইলে তারা আর আপনার কাছে আসবে না। আপনি কোনো কিছু খাওয়াতে চাইলেও আপনি খাওয়াতে পারবেন না। তারা যখন চলে যাবে না, তখন আপনার মনে হবে যে আমি যদি এটা খাওয়াতে পারতাম, আমি যদি এটা করতে পারতাম। মৃত্যুর পরে আপনার মনে হয় কোনো লাভ নেই, আপনি তখন তাকে খাওয়াতে পারবেন না। আমরা যদি প্রত্যেকেই বৃদ্ধ নানা নানির, দাদা দাদির, মা বাবার পাশে দাঁড়াতাম, আজকের এই সমাজটা কতই না সুন্দর হতো। যারা আপনাকে নিঃস্বার্থভাবে লালন পালন করছে, যারা আপনাকে ছোট থেকে এত ভালোবাসাতে মানুষ করেছে, তাদেরকে আপনি কষ্ট দেন। আপনার কষ্ট দেওয়ার আগে 10 বার ভাবা উচিত তারা কতখানি কষ্ট পাবে আপনার একটা ছোট্ট কথা দেয়। আজকে আমার নানা নানি দুজনে চলে গেছে, আমি বুঝতেছি আপন মানুষ হারানো কতখানি কষ্টে। আমার দাদাকে পেয়েছি, কিন্তু আমার খুব একটা খেয়াল নেই। আমার দাদিকে আমি পাই নাই, কিন্তু আমি আমার নানা নানির আদরে বড় হয়েছি। আমার জীবনের প্রথম আমার নানি মারা যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় আঘাত। আমি আপন মানুষ হারানোর ব্যথায় এর আগে কখনো বুঝিনি। আমার নানি মারা যাওয়া প্রথম বুঝেছি, আর আমার নানা এই যে চলে গেলেন আমি দ্বিতীয়বার বুঝেছি। তারা আমাকে এতটা ভালোবাসতেন, সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে সার্থক এটাই যে আমার নানার জীবন সম্পর্কে আমার এই ভিডিও অনেকেই দেখবেন, আমার এলাকার আপনারা অনেকেই বুঝতে পারবে, অনেকে জানবে। এতটুকু আপনারা জেনে রাখুন, তারাও কমেন্ট বক্সে কেউ এসে খারাপ লিখতে পারবে এমনটা না। আমার নানা ছোট থেকে এমন বড় মানুষ পর্যন্ত কখনো কারোর সাথে কোনোদিন মুখ খারাপ করে গালিগালাজ করা, অশ্লীল ভাষায়, অভদ্রতা ভাষায়, অশালীন ভাষায় মানুষের সাথে ব্যবহার করা, দুর্ব্যবহার করা, চিটার বাটপাড়ি করা, তারপরে আপনার বাকি ঝুঁকি খাওয়া, হ্যাঁ, এমনকি চার দোকানে বাকি খাওয়া, এই সব কোনো নেহায়াত কোনো খারাপ কাজের সাথে আমার নানা ছিল। তিনি খুবই সাধারণ, স্বাভাবিক, সাদামাটা একজন মানুষ ছিলেন। সবার সাথে খুব আনন্দ এবং মজা ঠাট্টা করতেন। তার দীর্ঘ জীবনে তিনি মানুষের সাথে জড়িত পাপ আমি মনে করি খুব একটা তার নাই। আল্লাহ তিনাকে জান্নাত দান করুন। তিনি মৃত্যুর পূর্বের বেশ কিছু সময় তিনি যখন দুনিয়ার সমস্ত খেয়াল শেষ, দুনিয়ার কোনো খেয়ালে তার ছিল না। আমি তাকে যখন কালমা পড়াতে যাচ্ছিলাম,
তিনি আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ রেখে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার করেছেন, বারবার পড়েছেন। জিহ্বাটা জড়তা এসে যাচ্ছিল, জিহ্বাটা দিয়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছিলেন না। তিনি অনেকবার চেষ্টা করেছিলেন, আমি অনেকবার বলাতে তিনি মাথার মধ্যে যাওয়ার কারণে তিনি হয়তোবা ওই ঘোরের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি স্মরণ করেছিলেন আল্লাহ তাআলাকে লা ইলাহা ইল্লাল্লাহ। চেষ্টা করার পরে যখন মহান আল্লাহ হয়তোবা চেয়েছিলেন করুণা করার জন্য, তাই মহান আল্লাহ তাআলার করুণাতে আমার নানা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিলেন এবং আল্লাহর জিকির করতে পেরেছিলেন। এটাই আমার জীবনের সার্থকতা। আমার নানাকে আমি কালেমা পড়াতে পেরেছি, তিনাকে তওবা করাতে পেরেছি, তিনার পাশে থাকতে পেরেছি, তিনার জানাজা করতে পেরেছি, তিনার জানাজার ইমামতি করতে পেরেছি, তার জানাজায় কান্না করতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পেরেছি। আমি আমার কথা নয়, আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপন মানুষদেরকে দেখুন, আপন মানুষ থাকতে তার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আপন মানুষকে যদি কিছু খাওয়াতে ইচ্ছা করে তাহলে এখনই খাওয়ান। আপনার বাবাকে যদি কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে এখনই খাওয়ান। আপনার মাকে যদি কোনো কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে এখনই খাওয়ান। আপনার নানা নানিকে এইভাবেই আপনার কোনো ইচ্ছা যদি থাকে তাহলে এখনই সেগুলো ইচ্ছা পূরণ করুন। কে কখন চলে যাবে কেউ জানে না, যদি তারা চলে যায় তখন আপনি পস্তাবেন, আর কোনো দিন খুঁজে পাবেন না। যারা একবার দুনিয়া ছেড়ে চলে যায় তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায় না, তাদেরকে আর দেখা যায় না, তাদেরকে কাছে পাওয়া যায় না, তাদের স্পর্শ করা যায় না, তাদের সাথে কথা বলা যায় না, তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া যায় না। আপনি যদি কারোর সাথে দুর্ব্যবহার করেন তাহলে আপনি এখনই ক্ষমা নিন। মৃত্যুর পূর্বে আপনাকে ক্ষমা নিতে হবে। মানুষের সাথে জড়িত পাপ আপনাকে মানুষের কাছ থেকেই ক্ষমা নিতে হবে। আপনি যে মারা যাবেন, আপনি আল্লাহ তাআলার সাথে হাজারো অপরাধ করলে আল্লাহ মহান, আল্লাহ রহমানুর রহিম আপনাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। কিন্তু মৃত্যুর আগে যদি আপনি কোনো মানুষের সাথে জড়িত পাপ রাখেন, মানুষের মনে কষ্ট দেন, সেটা আপনার বাবা মা হোক, আপনার নানা নানি হোক, আপনার দাদা দাদি হোক, পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব যেই হোক না কেন, আপনি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করে থাকেন, কোনো মানুষের সাথে অন্যায় করে থাকেন, কোনো মানুষের সাথে জুলুম করে থাকেন, তাহলে ওই মানুষের কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে, নতুবা আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবে না। আপনার হাজারো আমল থাকলেও আপনাকে জাহান্নামে যেতে হবে আপনি তাদের কাছ থেকে ক্ষমা না নেওয়ার কারণে। তাই দুনিয়ার জিন্দাগানি খুব ছোট্ট, খুব সীমিত, অল্প সময়ের জন্য আমরা এসেছি। এই জীবনে যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন, এই জীবনে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তারা বেঁচে থাকতেই আপনি তাদের কাছ থেকে ক্ষমা নেন। জীবনে ভালো ব্যবহার করতে শিখুন, মিষ্টি ভাষী হতে শিখুন। জানাজার সালাতে এসে, আমার নানার জানাজার সালাতে এসে এমন একটা মানুষও ছিল না ছোট থেকে বড় পর্যন্ত যে তারা একটা মানুষও আমার নানাকে খারাপ বলতে পারেনি। এটা আমার কাছে কত যে ভালো লাগে। আমি আমার নানার জন্য আমি অনেক বানিয়ে কোনো কথা বলছি না। আমার এলাকার মানুষও আমার এই ভিডিও দেখবে, তারাও আমাকে মিথ্যাবাদী হয় সত্যবাদী দুটোই আমাকে উপাধি দিতে পারবে আমার কমেন্ট বক্সে ইনশাআল্লাহ। আমি মিথ্যা বলছি না, একটা মানুষও আমার নানাকে খারাপ বলতে পারেনি। আমি চাই আমার নানার যে খারাপ বলতে পারেনি সে খুবই সাদামাটা ছিল, আমি আমার জায়গা থেকে বলবো আমরা প্রত্যেকে আমাদের আচার আচরণ ব্যবহার এমন করব যেন আমাদের জানাজার সালাতেও যারা আসবে তারা কেউ আমাদেরকে খারাপ বলতে পারবে না। আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহর কাছে আমাদের মাগফিরাত কামনা করবে। এমন যেন চরিত্র গঠন করতে পারি। আমরা কেন মিষ্টিভাষী হই না? মানুষের সাথে কথা বলতে লাগলে উগ্রতা অবলম্বন করি, মানুষের সাথে এত বেশি কট্টর হই, মানুষের গালিগালাজ করি, মানুষের সাথে এহ প্রতিপন্ন করি, মানুষের গিবাদ পরনিন্দা নিয়ে থাকেন। কে বড়লোক হলো, কে ধনী হলো, এগুলো নিয়ে বসে থাকেন। আপনি আপনার কর্ম করুন, আপনি আপনার ইনকাম আয় রোজগার করুন। মানুষের ভালো মন্দ আপনি কেন দেখতে যান? মানুষের সমালোচনা কেন করতে যান? মানুষের ক্ষতি কামনা কেন করতে যান? আপনি কেন মানুষের ক্ষতি করতে যান? আমি বুঝে আসে না, আমার কোনোভাবেই বুঝে আসে না আপনি মানুষের ক্ষতি কেন কামনা করতে চান। আপনি কেন মানুষের ক্ষতি কামনা করতে চান? মনে রাখবেন, মানুষের উপকার না করতে পারলেও মানুষের ক্ষতি সাধন করা থেকে দূরে থাকুন। হয় মানুষের উপকার করলে করুন, যদি উপকার না করলে, উপকার যদি নাও করতে পারেন তাও ক্ষতি করেন না। আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন, তাদের কাছ থেকে ক্ষমা না নিলে আপনি ক্ষমা পাবেন না। মৃত্যুর আগে মানুষের সাথে কোনো জড়িত পাপ রেখে যাবেন না, ঋণ তো কখনোই রেখে যাবেন না। আল্লাহ তাআলার সাথে হাজারো আপনার পাপ থাকুক, আল্লাহর সাথে হাজারো অপরাধ থাকুক, আল্লাহ রহমানুর রহিম ক্ষমা করবেন। মনে রাখবেন, মানুষের কাছে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না। সুতরাং জীবিত থাকতেই আপনার অপকর্মের জন্য মানুষকে খারাপভাবে ব্যবহার করে থাকলে, কষ্ট দিয়ে থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নিন। আল্লাহ তাহলে ওই মানুষ ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ রহমানুর রহিম আপনাকে জান্নাত দিবেন। মনে রাখবেন, মৃত্যু
আপনার অবধারিত, মৃত্যু আপনার খুব সন্নিকটেই রয়েছে। কখন মারা যাবেন আপনি জানেন না। মনে রাখবেন, দুনিয়ার মায়া যত বাড়াবেন, মৃত্যু বরণ করতে তত কষ্ট হবে। দুনিয়ার মায়া ত্যাগ করুন, পরকালের জীবনের পাথেয় অর্জন করুন। দুনিয়াতে যদি আপনি হাট বাজার না করেন, মনে রাখবেন মৃত্যুর পরে আপনি কখনোই কিছু ভালো কিছু পাবেন না। তাই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন, ছোট্ট একটা জীবন। এই জীবনটাকে এমনভাবে মূল্যায়ন করেন না যে পরকাল শেষ হয়ে যায়। দুনিয়ার পাশাপাশি আপনি পরকালের পাথেয় অর্জন করুন, যেন আল্লাহর কাছে আপনি মাথা উঁচু করে যেতে পারেন, আল্লাহর সাথে ভালোবাসা নিয়ে যেতে পারেন, আল্লাহর প্রেম নিয়ে যেতে পারেন, নবীর প্রেম নিয়ে যেতে পারেন। আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে আমরা যদি মৃত্যুর সময় যেতে পারি এবং কালেমা নসিব হয়, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব এবং মহান আল্লাহকে দেখতে পাবো। যে মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ আপনাকে তৈরি করেছেন, যে মহান আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ কতই না সুন্দর। আবার আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো সৃষ্টি করেননি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুন্দর। মহান আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজনের সাথেই আপনার দেখা হবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাগ্যক্রমে দুনিয়াতে দেখা গেলেও যেতে পারে, তবে আল্লাহকে দেখা কখনোই সম্ভব না যদি আপনি জান্নাতে না যান। জান্নাতে সভা সমাবেশ দেখবেন, সেখানে আল্লাহ হাজির হবেন। আল্লাহকে দেখতে চাইলেও, আল্লাহর ভালোবাসা পেতে চাইলেও আপনাকে সেই মহান আল্লাহকে দেখতে হলেও আপনাকে জান্নাতে যেতে হবে। আর তাই আপনাকে চরিত্র গঠন করতে হবে, আল্লাহর প্রেম ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর প্রেমে আশিক হতে হবে, নবীর প্রেমে আশিক হতে হবে। আল্লাহর প্রেম, নবীর প্রেমে বলিষ্ঠ হয়ে নিজের চরিত্র গঠন করে একজন ভালো মানুষ হয়ে সমাজের মানুষের সেবা যত্ন করে অন্তত মানুষের উপকার না করতে পারলেও ক্ষতির কারণ যেন না হই, এইভাবে মানসিকভাবে গড়ে ওঠে মনোবল অটুট রেখে আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যমে পরকালের পাথেয় অর্জন করে মৃত্যুর দিকে আমরা যাত্রা করি।